নমস্কার বন্ধুরা, বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো, বাড়িতে অনেক সময় বেশি থাকে পাউরুটি, তো সেই পাউরুটি দিয়েই একটা দুর্দান্ত ডেজার্ট রেসিপি। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি চিনি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি মতন জল, আর তার মধ্যে আমি দিয়ে দেবো 2টো এলাচ। এবার এটাকে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। সিরাপটা কিন্তু খুব পাতলা হবে, অতএব এটাকে ঘন করার দরকার নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো যে কাপের আপনারা চিনি মাপেন সেই কাপেই জলটা মেপে দেবেন। এবার আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াতে আমি সাদা তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে পুরোটাই ঘিতেও করতে পারেন। এবার এর মধ্যে আমি ছোট ছোট টুকরো করে ব্রেডগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলোকে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে লাল লাল করে সেঁকে নিতে হবে। বাড়িতে অনেক সময়ই হয় যে পাউরুটি বেশি থেকে যায়, তো সেই পাউরুটিগুলো কী করা যায় ভেবে আমরা পাই না। তো সেই সময় আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমার তো ভীষণ ভালো লাগে, খুবই পছন্দের, কারণ আমি হালকা মিষ্টি খেতে পছন্দ করি, আর এটা তেমনই হয়। তো এটা খেতে খুব ভালো লাগে, গরমে তো খেতে অসাধারণ। গরমের মধ্যে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করবেন আর খাবেন, খুব সুন্দর লাগবে। দেখুন আমার ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এভাবেই লাল লাল করে সেঁকে নেবেন। এবার আমি কড়াইতে দুধ নিয়ে দিলাম, এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে গরম করব, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 5 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা একটু কম বেশি করে নিতে পারেন, তবে খুব বেশি কম বেশি করবেন না, তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। দুধটা এদিকে জাল করে নেব ভালো করে। তো দুধটা আমার এদিকে জাল হতে থাকুক, ততক্ষণ আমি একটা মিক্সচার তৈরি করে নেব। তো এখানে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা ইউজ করতে পারেন। করে ভালো করে মিক্স করে নিলাম। এদিকে দুধটা আমার ভালো করে জাল হয়ে গেছে, জাল হয়ে দেখুন অনেকটা কমে গেছে। এখন আমি এই মিক্সচারটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প করে মেশাবেন যাতে ডালা না পাকিয়ে যায়। এটা দিয়ে ক্রমাগত আপনাকে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু ডালা পাকিয়ে যাবে। দেখুন এরকমভাবে ক্রমাগত নাড়তে থাকবেন, দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা ঘন হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। দেখুন ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। আমি এখানে 2 চামচ দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আর যদি কনডেন্স মিল্ক আপনার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা 1 চামচ ঘি অ্যাড করে দেবেন, তাহলে গ্লেজ চলে আসবে। এবার আমি ব্রেডগুলোকে ভালো করে সাজিয়ে নিলাম, নিয়ে তার উপরে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। বেশি বেশি করে সুগার সিরাপটা দেবেন, তাহলে দেখবেন এটা নরম হবে, খেতে খুব ভালো লাগবে। এবার সুগার সিরাপটা দিয়ে আমি এবার কাস্টার্ড পাউডারের যে মিক্সচারটা আছে সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো। এবার আবার তার উপর দিয়ে আমি ব্রেডের আর একটা লেয়ার দিয়ে দিলাম, দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো।
এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখুন সুগার সিরাপটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি কাস্টার্ড পাউডারের মিক্সচারটা দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো। দিয়ে আমি এর উপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো, কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে রেখে দেবো। তো সেট হয়ে গেলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে এটাকে পরিবেশন করুন। তো আজ আসি, দেখা হবে আবার নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।